ভাইরে, আমিনুল হক একজন ফুটবলার, কিন্তু তিনি দেখি সারাদিন পড়ে থাকে ক্রিকেট বোর্ডের সমালোচনা নিয়ে। ক্রিকেট বোর্ডে কে কখন কোন চুল ছিঁড়তেছে, কার চুল পাকছে, ক্রিকেট বোর্ডের কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই, ক্রিকেট বোর্ড অবৈধ, ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটটাকে শেষ করে দিছে, সেটা নিয়ে সারাদিন তার চুলকানি উঠেই আছে। অথচ ক্রিকেটের চেয়ে দুর্নীতি বেশি হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। কিন্তু তিনি একজন ফুটবলার হয়েও বাফুফে নিয়ে কোনো ধরনের কথা বলছে না কেন ভাই? ফুটবলার হয়ে হঠাৎ করে ফুটবল থেকে মন উঠে গেল কেন? নাকি সেখানে নিজেদের দলের লোক বসে আছে বলে সেখানকার দুর্নীতি মুখ দিয়ে বের করা যাবে না? কথায় আছে না, ভাসুরের নাম মুখে নেওয়া হারাম। তেমনি আমিনুল হকের কাজকাম আর কথাবার্তা দেখে মনে হচ্ছে বাফুফে সভাপতি তার ভাসুর, তাই তিনি তার নাম মুখে নিচ্ছেন না। তাছাড়া আমাদের দেশের হলুদ সাংঘাতিক ভাইদের কাছ থেকে জানা গেছে ফুটবল ফেডারেশনের চেয়ে ক্রিকেট বোর্ডে এখন টাকা বেশি। এখানে ঢুকতে পারলে পকেটে টাকা ঢুকবে ভালো। 1300 কোটির ক্রিকেট বোর্ড কোথায় আর নাই টাকার ফুটবল ফেডারেশন কোথায়? এই দিক বিবেচনা করেই আমাদের দেশের সেরা সাবেক গোলকিপার আমিনুল হক এখন ক্রিকেট নিয়ে বেশি চুলকাচ্ছেন। ফুটসাল চ্যাম্পিয়ন্স হয়ে দেশে ফিরেছে নারী দল, তাদেরকে কোনো ধরনের পুরস্কার ঘোষণা করেনি বাফুফে সভাপতি। এর আগে সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের জন্য 1.5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেও দেয়নি বাফুফে। তাই আগে দিতে না পেরে এবার শুধু বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতির ছিলে শুধু ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আবার ফুটবলে সিন্ডিকেট করে যে প্রবাসী প্লেয়ারদের সাথে কত বেইমানি করলো, বলল তাদের ফিটনেস নাই তাই দলে জায়গা পাচ্ছে না। অনেক প্লেয়ার সারা বছর খারাপ পারফরমেন্স করে জাতীয় দলে চান্স পায়, আবার সমিত সোম আর ফাহমিদুলরা বেঞ্চ গরম করে। সেই সিন্ডিকেট নিয়ে ভাইজান আমিনুল হক আবার কোনো কথা বলেন না, কারণ একটাই ভাসুর, তাবিদ আওয়ালের নাম মুখে নেওয়া হারাম। বাংলাদেশের পরে এসে বাংলাদেশের চেয়ে ছোট দেশ হয়েও এবার বিশ্বকাপে কয়েকটি দেশ খেলবে, অথচ বাংলাদেশ এখনো ফুটবল র্যাঙ্কিংয়ে পড়ে আছে 180 নম্বরে। এই দেশের ফুটবলটাকে যে সিন্ডিকেট করে চুদলিংপং করে দেওয়া হয়েছে সেটা কখনো এদের মুখে শোনা যায় না। তাদের মুখে শোনা যায় নন পলিটিশিয়ান একজন মানুষ ক্রিকেটটাকে ভালোভাবে চালাচ্ছে, তার বিরুদ্ধে কথা বলতে। দেশের ফুটবলের কিভাবে উন্নতি করা যায় এসব নিয়ে কথা না বলে উনি আসছে ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনা করতে। বাফুফেতে তাদের নিজেদের দলের লোক বসে আছে, এখন বিসিবিতেও দলীয় লোক বসানোর ধান্দা করছে। এসব দেখার পর আমার এক বন্ধু বলতেছে, আপনারা কি পাগল নাকি? এসব মানুষ যেখানে ধান্দা বেশি সেখানেই চায়, আর মানুষ ধান্দা ছাড়া কখনো চলতে পারে নাকি? তিনি বুঝতে পারছেন যে যেখানে বাফুফেই চলতে পারে না, পুরস্কার দিতে চাইয়া সেটা দিতে পারে না, সেখানে আর কত টাকা পকেটে ভরা যাবে? তার চেয়ে ক্রিকেট নিয়ে পড়ে থাকি, তাহলে লাভ আছে। তবে তিনি যেইভাবে একজন ফুটবলার হয়েও ক্রিকেট নিয়ে সমালোচনা শুরু করছে, তার দল ক্ষমতায় চলে আসলে তিনি বুলবুল ভাইকে সরিয়ে নিচে বসে গেলেও অবাক হব না। তখন কি আমাদের দেশের ডট ওপেনার তামিম ইকবাল নামক দালালটা বিসিবি অবৈধ বলে চিল্লাতে পারবে? নিশ্চয়ই তখন চিল্লাতে পারবে না, কারণ তিনি নিজেও তো সেই একই গোয়ালের গরু। তা আমাদের দেশের সাবেক ফুটবলার যদি বিসিবিতে চলে আসেন তাহলে কেমন হবে আপনাদের মতে? সেটা তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন, আর আমাদের চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন।